হাত দেয়, এখানে চুপচাপ বসে আছে আর আমাকে যত রাজ্যের কথা শুনতে হচ্ছে। কেন, কি হলো? আমরা যে খাদ্য মেলাটা করলাম সেইটা নিয়ে লোকে কত কিছু বলছে জানো? কি বলছে? কালকে সন্ধ্যাবেলায় আমি তপন কাকুর দোকান গেছিলাম, তারপর তিলাবনের একটা লোক বসেছিল, তারপর আমাকে বলছিল তোরা যে খাদ্য মেলাটা করলি আমরা তো কিছুই খেতে পেলাম না। আমরা ভাবলাম সন্ধ্যাবেলায় যাব, যে পরে কিছু খাবো, তখন দেখছি সব শেষ হয়ে গেছে। এবার আমি কি বলবো বল দেখি ওদেরকে। আরে ভাই, আমরা যে প্রোগ্রামটা করেছিলাম না, আমরা প্রথমে ভেবেছিলাম যে এতটা সেল হবে না। আমাদের নিজেদেরই মনে একটা ভয় চলছিল যে আমরা যে প্রোগ্রামটা করছি এটাতে আদৌ বিক্রি হবে না হবে না। হ্যাঁ, এত ফালতু খরচা করব, তারপর যদি লাস্টে সেল না হয় কত লস হবে বল দেখি। তারপরে ওরা বলছিল যে যদি ঝিলপি পাপড়গুলো থাকতো বা করতিস তাহলে তো ভালো হতো, অন্তত যে পরে ঝিলপি পাপড় হলেও তো খেতে পেতাম। আমরাও ভেবেছিলাম যে আরো অনেকগুলো স্টল দেবো যেগুলোতে এইসব জিনিস থাকবে, তার জন্য অনেককেই বলেছিলাম। তো তারা অনেকেই অনেক রকম বলেছে, কারণ জানুস তো মানুষের তো অনেক রকম চিন্তা ভাবনা। সে তো বটেই। সবাই ভাবছিল যে আমরা ব্যবসার জন্য করছি, তবে এই বছর যে পরিমাণে ভিড়টা হয়েছিল আর সবাই এত কিছু বলছিল, আর বছর আমরা সবকিছুই করব, চিন্তা নাই, আর সব একবারে অনেক বেশি পরিমাণেই করব। বলছে যে এই প্রোগ্রামটা দুর্গাপূজাতেও করা হোক, তাহলে যারা সব বাইরে থাকে তারা তো পূজায় আসবে, তাহলে তারাও পূজাতে খেতে পাবে। দেখ, দুর্গাপূজাতে তো অনেক কিছু প্রোগ্রামই হয়, যেমন দেখ যাত্রা হয়, নাটক হয়, একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাহলে দুর্গাপূজাটা তো এমনিতেই অনেক হাসি ফুর্তিতে কেটে যায়। কিন্তু এদিকে দেখতে গেলে আমাদের সরস্বতী পুজো, কালী পুজো আর বাকি সব পূজাগুলো না পুরো মাটি হয়ে যাচ্ছে। তার জন্যই আমরা একটা নতুন উদ্যোগ দিচ্ছি, যাতে সবাই বাকি পূজাগুলোকেও মনে রাখতে পারে। সেই জন্যই তো আমরা সরস্বতী পুজোতে খাদ্য মেলার আয়োজনটা করেছি। হ্যাঁ, ঠিকই বলেছ। তাহলে এই প্রোগ্রামটা কখন করা যায় বলতো? কেন, এবছর যেমন হলো ওই যে সরস্বতী পুজোয় রতনপুরে পান্তা ভাতের মেলাটা বসে নাই, তার ঠিক পরের দিনে। তাহলে সবাই শুনলে তো? তাহলে আর বছর থেকে কে কে আসছো কমেন্ট করে জানাও।